আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ খুব প্রয়োজন যে বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াবে। যখন আমরা হতাশায় হাবুডুবু খাই তখন সেই মানুষটাই আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, লক্ষ্য মনে করিয়ে দেয়। জীবন মানেই তো হাসি কান্না আর ঘাত প্রতিঘাতের সংমিশ্রণ। কারো দুঃখ হয়তো একটু কম, কারো বা একটু বেশি, কিন্তু পাশে যদি একজন অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ থাকে তবে সব বাধা জয় করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। তোমাকে দিয়ে হবে না, তুমি কিছুই পারবা না, বা আমার বাচ্চা এটা পারবেই না, এসব না বলে সন্তানকে বোঝান তুমি পারবা, তোমাকে দিয়েই হবে। আপনি যখন বলবেন তুমি পারবা তখন থেকে সে দেখবেন পারতে শুরু করবে। যদি কোনো কিছু না পারে তবে তাকে অবশ্যই ইন্সপায়ার্ড করা উচিত, কারণ আপনার একটা ইন্সপায়ার্ডই তাকে অনেক দূরে নিতে সাহায্য করবে। আমার জীবনে আমি এত কষ্টের দিনগুলো পার করছি, সেখান থেকে আমি অনেক কষ্ট করে বের হয়েছি শুধুমাত্র একটা মানুষের কারণে, যে মানুষটার কথা আমি সারা জীবনও ভুলবো না। আজকে আবার ওর কথা অনেক বেশি মনে পড়তেছে। ভাই বেন না কোনো পুরুষের কথা বলতেছি, আমার একটা বেস্টি আছে, সে কিন্তু মেয়ে বেস্টি। আলহামদুলিল্লাহ জীবনে অনেক ভালো ফ্রেন্ড পাইছি, যে মানুষটা কখনই আমাকে ছোট করে না, কারো কাছে আমাকে ছোট হইতেও দেয়। আর আমি অন্য কাউকে ভালোবাসলে সে অনেক বেশি জেলাসি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দেরি করে ফেললাম, মানে অনেক গল্প করে ফেলছি। তো আজকে আমাদের বাসায় পিকনিক ছিল, মানে বাড়িলি বাসায় দাওয়াত ছিল আমাদের। তো দাওয়াত মানে ভাত ভর্তার দাওয়াত। তো বাড়িলি আমাদেরকে বলে গিয়েছিল যে ওদের বাসায় আজকে ভাত ভর্তা খাওয়ার জন্য। তো আমরা সবাই ফ্ল্যাটের একটা করে ভর্তা বানিয়ে নিয়ে গেছি। সেই উপলক্ষে আমি একটু বেগুন ভর্তা করতেছিলাম। আমি মোস্ট অফ দ্য টাইমই বেগুন ভর্তা টমেটো আর বেগুন দিয়ে করি। যেহেতু আজকে চুলায় গ্যাস নেই তাই আমি এটাকে বেগুনটাকে টমেটোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এইভাবে করে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। তো কিভাবে করে মজা হয় সেটাই তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিলাম আর কি। বেগুন আর টমেটো কেটে একদম করে হালকা হালকা করে ভেজে নিব। তারপর হচ্ছে কি একটু রসুনও ভাজবো, সাথে একটু কাঁচা মরিচ আর শুকনা মরিচ আর পেঁয়াজটা দিব কাঁচা। কিছু একদম মিক্সড করে সরিষা তেল দিয়ে মাখিয়ে উফ কি যে মজা হয়েছিল ভর্তাটা। মাশাআল্লাহ আমাদের বাড়ির আন্টি অনেক বেশি ভালো, অনেক ভালোবাসে আমাদের সবাই। আমরা এত বড় একটা বাড়িতে থাকি, মানে 5 তলা 6 তলা বাড়িতে, সবাই ফ্ল্যাটের মানুষের জন্য আমরা একটা পরিবারের মতো থাকি। প্রতি বছরই বাড়িলি আন্টি পিকনিকের আয়োজন করে, সবাই চাল ডাল নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করা হয় সবজি টবজি দিয়ে। কিন্তু এবার শুধু বাড়িলি আন্টি ভাতটা রান্না করছে, ভাত মুরগি, আর আমরা সবাই সবার বাসা থেকে ভর্তা টর্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সবাই মিলে খাওয়ার মধ্যে কি যে একটা আনন্দ। আর এরকম একটা ভালো মানুষ সব বাড়িতে পাওয়া যায় না, কারণ সব বাড়িয়ালিরা আন্তরিক হয় না, সেরকম মিশুকও হয় না। আমাদের বাড়িলি আন্টি আবার আমাদের শাসনও করে, আবার অনেক বেশি ভালোবাসে। আর দেখো কত পদের ভর্তা, দেখলে তো অবাকই হয়ে যাবে। তাতে কিন্তু টাঙ্গাইলে চমচমো ছিল। আমি আমার প্লেটে সুন্দর করে সব ভর্তাগুলো সাজিয়ে নিয়ে নিয়েছি, একেবারে এক প্লেটে সবকিছু দিয়ে নিয়ে আমি একদম বসে গেছি। আরো পাশে অনেক মানুষই ছিল কিন্তু ওদের ভিডিও করি নাই, কারণ সবাই তো আর কমফোর্টেবল না। 2-3টা ভর্তা খাওয়ার পরে গাইস আমার রফা দফা হয়ে গেছে, আমি আর খেতেই পারছিলাম না। এইটা আবার বাড়িলি আন্টি আমার বোনের জন্য দিয়ে দিচ্ছে। দেখো মিষ্টিটা কি যে সুন্দর আর এত সফট ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসার পরে আমার একটা পার্সেল আসছে, মানে পিয়ার আসছে। এই ভিডিওটা তোমরা দেখেই ফেলছো। আসলে থাকার জায়গাটা যদি মনের মতো হয় এবং প্রতিবেশীরা যদি আপন হয় তবে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবার সাথে এভাবে মিলেমিশে থাকতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। দিন শেষে এই ছোট্ট ছোট আনন্দগুলো তো বেঁচে থাকার আর রসদ যোগায়। সো গাইজ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আশেপাশে মানুষকে সবসময় ইন্সপায়ার করবেন, যাতে করে আপনি কারো জীবনে দোয়ার মধ্যে থাকতে পারেন।